আপনাদেরকে ডিরেক্টলি বলতেছি, সবাই এখানে আছেন। আমরা যদি গাড়ি ধরি, সমস্যার সমাধান করবে, যখন কাজ করব, কেউ যদি কোনো ধরনের তদবির করেন তাকে আগে ধরব। যেই দোকান আছে সীমানার বাহিরে, যারা প্রকৃত সীমানা, তার সামনে যদি দোকান এবং পার্কিং পায়, আগে দোকানদারকে ধরব। যেমন ওই যে মোটরসাইকেল দেখা যাচ্ছে, ওর সামনে দোকান আছে সেলিং ইলেকট্রিক হাউস, ওই মালিককে আমি সবার আগে ধরবো। সে কেনই পার্কিং করার জায়গা দিছে, হয় তার দোকান থাকবে না পার্কিং থাকবে। আপনাদের সবাই কান খুলে শুনে রাখুন জিনিসগুলো। সমাধান করতে আসছি, সমাধান চাই। ব্যবসায়ীরা সাপোর্ট দেন নাই, বুঝতে পারছি যে ব্যবসায়ীদের আগ্রহ নাই সমাধান করার জন্য। আমরা ইনশাল্লাহ করতে পারবো। যারা আছেন তারাই যদি সমর্থন দেন, বাকিরা ইনশাল্লাহ আমরা দেখবো। আমাদের যারা আছে, আপনারা দেখেছেন আমাদের টিআই মহোদয় কত চমৎকার ভাবে বলে গেছেন, এবং উনি চেষ্টা করে যাচ্ছেন, অনেক পরিশ্রম করতেছেন, অফিসের অনেক পরিশ্রম করতেছে এগুলো সমাধান করার জন্য। প্রবলেমটা কোথায় হচ্ছে, আপনারা সাপোর্ট দিচ্ছেন না। সকালে এসে করে যাচ্ছি, বিকালে সেম কাহিনী ঘটে যাচ্ছে। কেন ঘটতেছে? কে সুযোগ দিচ্ছে? তো যারা সুযোগ দিবেন তাদের সুযোগ বন্ধ করে দিচ্ছি। এবার যারা সুযোগ দিবেন আগে তাদেরকে ধরবো। প্রতিটা ব্যবসায়ী যারা শুনতেছেন সবার মাথায় রাখবেন, পার্কিং যদি আপনি নিজের দোকানে করতে পারেন করবেন, আদারওয়াইজ অন্য কারোর সুযোগ দিবেন না। আপনার মোটরসাইকেল এখানে থাকবে না, আপনার দোকানের সামনে। ফুটপাথ কেউ দখলে রাখতে পারবে না। আমরা এগুলো তুলে নিয়ে যাব। ইচ্ছে ছিল অনেকগুলো কথা বলার জন্য, অনেকে অনেক কথা বলছেন, অনেকগুলো কথা আমরা লিখে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনাদের যে সমর্থন দেখতেছি আসলে বলার এরকম আগ্রহ পাচ্ছি না। তারপরে কিছু কথা বলে যাব।